হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা মূলত কথা বলতে যাচ্ছি পুরো আগস্ট মাস জুড়ে নর্থ এবং সাউথে মিলে যে সকল সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, জাস্ট সেটার একটা ঝলক জেনে নিব। আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য জেনে নিন পুরো আগস্ট মাস জুড়ে কি সিনেমা আসতে যাচ্ছে এবং আপনি কোনটা দেখবেন। প্রথমে যে সিনেমাটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ডিসি। ডিসি হচ্ছে লোকেশ কানাগরাজের একটি সিনেমা। হ্যাঁ বন্ধুরা, তবে সে পরিচালক হিসেবে না, নায়ক হিসেবে এই সিনেমাতে অবতারিত হবে এবং এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে 7ই অগস্ট। আমি ভিডিও পাবলিশ করার আগেই সিনেমাটি অলরেডি সিনেমা হলে মুক্তি পেয়ে গিয়েছে এবং আপনারা অনলাইনে বিভিন্ন মাধ্যমে অলরেডি সিনেমাটি দেখতে পারবেন। হ্যাঁ, তবে এই সিনেমাটির হাইপ তেমন একটা নেই বললেই চলে। এটা হিন্দি ভার্সনে আসতে যাচ্ছে। তবে হিন্দি ভার্সনে আসতে আসার কথা থাকলেও এই সিনেমাটির হিন্দি মার্কেটে তেমন কোনো আমরা প্রমোশন দেখতে পাইনি এবং হিন্দিতে ডাবড হওয়ার পরেও বা হিন্দি বা নর্থ ইন্ডাস্ট্রিতে এই সিনেমাটির হাইপ একেবারে কম। তবে এই সিনেমার হাইপ কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে মোটামুটি ভালোই আছে। তার কারণ হচ্ছে এই সিনেমার সাথে একটা লিঙ্ক আপ হওয়ার সম্ভাবনা রয়েছে মাস্টার সিনেমা। আপনারা যদি দেখে থাকেন সিনেমাটি তাহলে কমেন্ট বক্সে জানান আসলে কি বিষয়টা সত্য কিনা। আমাদের সেকেন্ড যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আওয়ার আপন টু। 14ই আগস্ট মানে এক সপ্তাহ পরে 14ই আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ইমরান হাশমির সিনেমা আওয়ার আপন টু। আওয়ার আপন যেটা একটি ফ্লপ সিনেমা ছিল, সেই সিনেমার ফ্লপ থাকলেও যখন ওটিটি ভার্সন বা বর্তমান সময়ে যারা দেখে যাচ্ছেন শুদ্ধ ভালোবাসার একটি সিনেমা আওয়ার আপন ছিল এবং তারা সেটাকে ফিল করতে পেরেছে, যদিও সেই সময় সিনেমাটি কি ফ্লপ ছিল। এই ফ্লপ সিনেমার সেকেন্ড পার্ট মানে সিকুয়েল আসতে যাচ্ছে আওয়ার আপন টু। তবে হ্যাঁ, 19 বছর পর সেই একটি ফ্লপ সিনেমার কাহিনী বা ফ্লপ সিনেমার সিকুয়েল নিয়ে ইমরান হাশমির কামব্যাক একটি সিনেমা বলা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যদি বক্স অফিস বলি তাহলে এই সিনেমার গান বলি, ট্রেলার বলি, কোনো কিছুই এখনো টপ অফ দ্য বটম বা টপ অফ দ্য লাইনে আসতে পারে নাই। সো সিনেমাটি নিয়ে একটু রিস্ক আছে। মহেশ ভাট এই সিনেমার সাথে যুক্ত আছে এবং অলরেডি সিনেমাটি 100 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। আমার ধারণা সিনেমাটি 150 থেকে 200 কোটি টাকা ইনকামের পথে হাঁটবে। তবে 200 করাটা অনেক টাফ হয়ে যাবে। যেদিন আওয়ার আপন মুক্তি পাচ্ছে সেই দিনই সানি দেওলের একটি সিনেমা বাটোয়ারা 1947, এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে, যেখানে প্রীতি জিন্তা অভিনয় করছেন, সানি দেওল অভিনয় করছেন এবং এই সিনেমাটি হচ্ছে আমির খানের প্রোডাকশন হাউসের সিনেমা। আমির খানের ঘরের সিনেমা, কিন্তু আনফরচুনেটলি এই সিনেমার প্রমোশন ম্যাটেরিয়াল, সং কোনোটাই মানুষকে টাচ করতে পারেনি বিকজ অফ এই সিনেমাটা কাইন্ড অফ বর্ডার 2 এবং গাদ্দার এই দুইটার মিক্সড বা সংবলিত একটি সিনেমা মনে হচ্ছিল ট্রেলার দেখে, এবং গানগুলো এতটাই স্লো এবং বোরিং ছিল যার কারণে অডিয়েন্স কিন্তু কানেক্ট করতে পারেনি এবং এটার মার্কেটিং পলিসি খুবই জঘন্য এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। 14ই আগস্টে এর তুলনায় আওয়ার আপন মোটামুটি ভালো হাইপে আছে এটার তুলনায়। সো বাটোয়ারা 1947 সেই তুলনায় হাইপ বা সেই রকম হাইপে নেই। এবং ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে যে এই গল্পটা খুব চেনা চেনা গল্প, মানে কোথায় যেন দেখেছি। আসলে বিষয়টা হচ্ছে একই ধাঁচের সিনেমা। এখন দেখার বিষয় সানি দেওয়ালের নামে যদি সিনেমাটি কিছুটা হিট করতে পারে বা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে। এই সিনেমাটির বাজেট ছিল 60 থেকে 70 কোটি টাকা এখন পর্যন্ত ধরা হচ্ছে। তবে দেখা যাক সিনেমাটি কতটুকু ইনকাম করতে পারে। তো আমার মনে হচ্ছে 100 কোটি টাকা টেনে টেনে ইনকাম করার সম্ভাবনা সবচেয়ে বেশি। একই দিনে আরো একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, বিশ্বনাথ অ্যান্ড সন্স, সূর্যার সিনেমা। সূর্যাকে আপনারা সবাই চেনেন। এই সিনেমাটিকে তামিল ইন্ডাস্ট্রি বলতে যাচ্ছে ডার্ক হর্স, কারণ এই সিনেমাটি ছোট্ট একটি বাচ্চাকে কেন্দ্র করে সিনেমাটি, এবং এখন পর্যন্ত এই সিনেমার ট্রেলার আমরা যেটা দেখতে পেলাম গল্পটাকে পুরোপুরি রিফিল করা হয়নি। তবে হ্যাঁ, এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে ফিল গুড টাইপের কোনো সিনেমা যদি হয়ে থাকে বিশ্বনাথ অ্যান্ড সন্স এই সিনেমাটি হতে যাচ্ছে। ড্রামা থাকবে এবং চমৎকার একটা স্টোরি বা গল্প আমরা দেখতে পাচ্ছি এবং এইখানে আপনারা দেখতে পাবেন সূর্যার যে প্রিভিয়াস যে সিনেমাটা ছিল সেখান থেকে বর্তমান যে লুকটা কতটা ডিফারেন্ট এবং কতটা কাম এবং কুল, এবং এটাকেই বলে ট্রান্সফরমেশন। এবং আমার বিশ্বাস এই সিনেমাটি খুব ভালো করবে বক্স অফিসে, তামিল বক্স অফিস। দেখা যাক বাকিটা সিনেমা রিলিজের পরে। ঠিক তার 6 দিন পর 20 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে আই এম গেম হচ্ছে দুলকার সালমান। আন্ডাররেটেড, আমি এভাবে বলবো আন্ডাররেটেড একজন হিরো যার সিনেমা আই এম গেম। এবং এই সিনেমার ট্রেলার দেখে যতটুকু মনে হলো এটা তো অনেক গ্যাম্বলিং থাকবে, নেশা থাকবে, ক্যাসিনো থাকবে, এক কথায় টাকার ছড়াছড়ি এবং অবৈধ পথে টাকা পয়সা ইনকাম, এইরকম কিছু বিষয় নিয়ে, এইরকম একটা কনসেপ্ট নিয়ে এবং সম্পর্কে টানাপোড়ান কাইন্ড অফ হচ্ছে আমরা বলতে পারি লাকি ভাস্কর। এর আগে দুলকার সালমানের যে সিনেমাটি হয়েছিল লাকি ভাস্করের সিমিলার একটি সিনেমা, তবে জাস্ট কনসেপ্টটা একটু ভিন্ন, বাট দুইটার মনে হচ্ছিল যেন যাত্রা একই পথে। সো এটা কেমন হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। এবং হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, এই সিনেমাটি কিন্তু হিন্দির ডাব হিসেবে চলে আসবে, কিন্তু নর্থ ইন্ডিয়ার অনেকেই হয়তোবা জানে না এই সিনেমাটি হিন্দি ডাব আসবে বিকজ অফ এটার মার্কেটিং পলিসি খুবই জঘন্য এবং এটা কোনো মার্কেটিং আমরা দেখতেই পাচ্ছি না। এখন পর্যন্ত শুধু একটি ট্রেলার আমি দেখতে পেয়েছি, আমি জানি না গান মুক্তি পেয়েছে কিনা। যদি আপনারা জেনে থাকেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন অবশ্যই।
ঠিক একই দিনে মুক্তি পেতে যাচ্ছে পৃথ্বীরাজের আরো একটি সিনেমা, সেটা হচ্ছে খলিফা, এবং এটি একটি মালায়ালাম সিনেমা বন্ধুরা। এবং এই সিনেমাটি মূলত একটি হিস্টোরিক্যাল স্টোরিকে বেস করে সিনেমাটি তৈরি করা হয়েছে এখন পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পেরেছি। এবং এই সিনেমাটি ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই সিনেমার হাজি মাস্তান তাকে ঘিরে সিনেমাটি তৈরি হয়েছে। সো এই সিনেমাটি কেমন হবে এখন পর্যন্ত কোনো আইডিয়া নেই, কারণ এই সিনেমাটি খুব যে ভালো হবে সেটাও বলতে পারছি না, আবার খুব যে খারাপ হবে সেটাও বলতে পারছি না, কারণ মালায়ালাম ইন্ডাস্ট্রি বলে কথা। মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কিন্তু গল্পগুলো দারুণ হয়, এবং দেখা যাক পৃথ্বীরাজ আসলে পারে কিনা। এই সিনেমাটির বাজেট কিন্তু ৮০ কোটি টাকা, যেটা কিন্তু খুবই 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 রিস্ক এই জন্য বলছি বন্ধুরা, কারণ এই সিনেমাটি শুধুমাত্র মালায়ালাম ভাষাতেই মুক্তি পেতে যাচ্ছে, এটা কোনো ডাবড বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে না। সো ৮০ কোটি টাকা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে উঠিয়ে নিয়ে আসা, দিস ইজ টু মাচ টাফ। যদি সিনেমাটি ১০০ থেকে ১২০ কোটি টাকা ইনকাম করে ফেলতে পারে, তবে আমরা এটাকে সেমি হিট বলতে পারি। ঠিক তার এক সপ্তাহ পরে ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ম্যাড ডগ ফিল্মসের এবং শ্রদ্ধা কাপুরের ইথা সিনেমাটি। এখন পর্যন্ত সবচেয়ে মিষ্টি একটি টিজার দিয়েছেন এই ইথা সিনেমার সংশ্লিষ্টরা। তবে হ্যাঁ, ইথা সিনেমার টিজার দেখে প্রত্যেকে কিন্তু ধারণা করে নিচ্ছে যে এই সিনেমাটি ২৫০ থেকে ৩০০ কোটি টাকার বক্স অফিস দিবে। এই সিনেমাটির বাজেট কিন্তু মাত্র ১০০ কোটি টাকা। কেন বলবেন না? কারণ ২৫০ থেকে ৩০০ কোটি টাকা ইনকাম দিবে এজন্যই তারা বলছে, কারণ টিজারে যে সুন্দর ভিজুয়াল, যে সুন্দর অ্যাক্টিং এবং শ্রদ্ধা কাপুরকে যে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আপনি একবার দেখলে আপনিও বলতে বাধ্য হবেন যে হ্যাঁ, এটা মেবি ২৫০ থেকে ৩০০ কোটি টাকা দিতে পারে। এটা আমি বলছি না, মেকার্সরা বলছে, এবং মেকার্সদের কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। এবং আমার কাছে তো টিজারটা খুবই দারুণ লেগেছে, এবং আমি ম্যাড ডগের একজন পাগল ফ্যান বলতে পারেন। ওদের সিনেমাগুলো আসলে অনেক সুন্দর হয়ে থাকে। যাই হোক, ইথা সিনেমার জন্য সবচেয়ে বড় ভয় হচ্ছে টক্সিক। হ্যাঁ বন্ধুরা, টক্সিক হচ্ছে ইথা সিনেমার ভিলেন হিসেবে আবিষ্কার হতে পারে, কারণ ২৬শে আগস্ট, তার দুদিন আগে কিন্তু ইয়াশের টক্সিক সিনেমাটি মুক্তি পেতেছে, এবং সবচাইতে এই আগস্ট মাসে সবচাইতে হাইপোলার সিনেমাটি কিন্তু টক্সিক। ইথা কি পারবে টক্সিককে বিট করতে? ইথা কি পারবে টক্সিকের কাছ থেকে কিছু সিনেমা হল কেড়ে নিতে? এখন সেটা সময় বলে দেবে। তবে হ্যাঁ, ম্যাড ডগসের একটা সিনেমা কিন্তু অলরেডি পিছিয়ে গিয়েছে টক্সিকের কারণে অগাস্ট মাস থেকে। এখন ধারণা করা হচ্ছে যে টক্সিকের কারণে পিছিয়ে গিয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে টক্সিক নয়, আগস্ট মাসে আমরা একই প্রযোজনা সংস্থা থেকে দুটি সিনেমা মুক্তি দিতে চাচ্ছি না। এখন বলা যায় না আসলে ভেতরের খবর কি। তবে হ্যাঁ, টক্সিক কিন্তু ইথার জন্য একটা ভিলেন হিসেবে অবতরিত হচ্ছে। টক্সিকের বাজেট ৫০০ থেকে ৬০০ কোটি টাকা অলরেডি বলা হচ্ছে, এবং এই সিনেমাটি কিন্তু ১০০০ কোটি টাকা বিজনেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেতে যাচ্ছে। এবং আরো তথ্য জানা যাচ্ছে যে এই সিনেমাটি স্প্যানিশ ভাষায় মুক্তি পেতে পারে, এবং এই সিনেমাটি ইংলিশে ডাবিং হয়ে মুক্তি পেতে পারে নর্থ আমেরিকাতে। যদি এমনটা হয়ে থাকে, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কিন্তু চমৎকার একটা রেসপন্স পাবে এই সিনেমাটি। এবং যখন ইন্টারন্যাশনাল মার্কেট থেকে চমৎকার রেসপন্স পাবে, এবং হিন্দি মার্কেট থেকে অলরেডি মেকার্সরা ধারণা করে নিচ্ছে, এবং সিনেমা বোদ্ধারাও ধারণা করছে এবং বলছে তারা যে সিনেমাটি হিন্দি মার্কেট থেকে অথবা এই ইন্ডিয়ান মার্কেট থেকে ৮০০ থেকে ১০০০ কোটি টাকা ইনকাম করার সম্ভাবনা প্রবল বেশি। যদি ইন্ডিয়ান মার্কেট থেকে ১০০০ কোটি টাকা ইনকাম হয়ে যায়, এবং ওভারসিসে যদি তারা স্প্যানিশ ভাষা এবং ইংলিশ ভাষায় ডাব করে মুক্তি দিতে পারে, তাহলে এই সিনেমাটি অনায়াসে ১৫০০ কোটি টাকা ইনকাম করার কোনো বিষয় নয়, জাস্ট সময়ের ব্যাপার মাত্র। তবে হ্যাঁ, এই সিনেমাটি কিন্তু যদি কন্টেন্ট ভালো হয়ে থাকে এবং এটা যদি সকলের মনে ধরে, তাহলে কিন্তু ইন্ডিয়ান সিনেমার বক্স অফিস জাস্ট তোলপাড় হয়ে যেতে পারে। আমির খানের দাঙ্গালের রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। ২০০০ কোটি টাকার সেই রেকর্ডটি হতে পারে টক্সিক সেটাকে ভেঙে দিতে পারে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে এই যে এতগুলো সিনেমা, যে ৮টা ৯টা সিনেমা আসতে যাচ্ছে, এই সিনেমার মধ্যে কোনটার প্রতি আপনি বেশি ইন্টারেস্টেড? কোন সিনেমাটিকে আপনার ওভাররেটেড মনে হচ্ছে, কোন সিনেমাকে আন্ডার রেটেড মনে হচ্ছে, এবং কোন সিনেমাটাকে নাম্বার 1 পজিশনে রাখতে চাচ্ছেন? বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে দেন, আমি জানতে চাই আপনাদের মতো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন। এই টাইপের আরো চমৎকার ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।